আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বানানোও খুব সহজ আর খেতে তো দুর্দান্ত লাগে। আর আপনাদের বাড়িতে যারা মুড়ি খেতে চায় না তাদেরকে একবার এইভাবে আলু মুড়ি দিয়ে পকোড়াটা করে খাওয়াবেন, সবাই আঙুল চেটে খাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বললাম। আর বানানো তো খুবই সহজ। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন বেশি বকবক না করে কীভাবে বানিয়েছি বলে ফেলি। তার জন্য আলুটাকে ভালোভাবে ধুয়ে ঘষে এর উপরে দিয়ে দেবেন পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবেন পরিমাণ মতো বেসন, এরপরে দিয়ে দেবেন পরিমাণ মতো কালো জিরে, তার উপরে দিবেন পরিমাণ মতো লবণ, কারণ লবণটা ছাড়া কিন্তু আলুটা কোনোভাবেই নরম হবে না। এরপর দেখবেন আস্তে আস্তে আলু বেসন সব কিছুই দেখবেন নরম হয়ে আসছে। এরপরে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তার উপরে দেবেন মুড়ি দিয়ে খুব ভালোভাবে মেখে তার উপরে একটা ডিম ফাটিয়ে দিয়ে আরও ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে রাখুন। এর উপরে একটু ভাজা মশলা তো অবশ্যই দিতে হবে, কারণ যে কোনো পকোড়া বা চপের স্বাদই ভাজা মশলাটার উপরেই থাকে। এরপর সব কিছু মাখামাখি হয়ে গেলে সাইডে রেখে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিন। কড়াইতে তেল গরম হয়ে গেলে একের পর এক সব পকোড়াগুলোকে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে গরম গরম সার্ভ করুন। আপনি এটা মুড়ির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, অথবা টমেটো সসের সাথেও খেতে পারেন। যেটার সাথেই খাবেন খেতে খুবই ভালো লাগবে। আর দেখে বলুন তো কেমন হয়েছে। আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখতে চাইছেন তাদেরকে তো অবশ্যই ফলো করে দিতে